আজকে ব্লগটা শুরু করছি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে। আমার কর্তব্যে আজকের আবার আগের দিনে যাবে। তাই সকাল থেকে চান সেরে কোনো দিকে না তাকিয়ে চলে গেছি রান্না করতে। পাতলা বড়ি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর দেখি কি রান্না করা যায়। শীতকাল তাড়াতাড়ি উঠতে পারছি না, তার উপর যদি আগের দিনে যায় বলো তো কেমন তাড়াহুড়ো লাগে। আর কি রান্না করব ভেবে না পেয়ে একটু উচ্ছে আর পেঁয়াজ ভাজা করছি। অনেক দিন পর আজকে এটা রান্না করছি। রান্নার মাঝখানে আবার ছেলেটা উঠে গেল, চলো ওকে আগে সোনা পাখি উঠে গেছি, সোনা পাখি উঠে গেছি, শোনা 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 শোনা। আরে ও বাবা রে, তাড়াতাড়ি উঠেছো কেন? সবে তো 7:30 বাজে। ও বাবা রে, ও বাবা রে, বাবা রে। ভাতটা গ্যাসে ফুটছে, তাই তাড়াতাড়ি বিছনাটা গুছিয়ে নিলাম, নাহলে নিজের কাজ সাথে সাথে বিছনা তুলতে অনেক বেলা হয়ে যায়। আর বাসি বিছনায় বলে যে বাড়ি থেকে বেরোতে নেই, তাই চেষ্টা করি বেরোবার আগে বিছনাটা গুছিয়ে নেওয়া। আজকের এতটাই তাড়াহুড়ো ছিল যে জামা কাপড় মেলারও টাইম পাইনি। আজ অনেকদিন পর শ্লোককে আবার জ্যাম আর পাউরুটি দিচ্ছি, আর মোবাইল নিয়ে বসে পড়েছে। খাওয়া মানে মোবাইল, এই অভ্যেসটা এত খারাপ হচ্ছে না। আজ সকাল থেকে রুটি করার টাইম পাইনি, এতক্ষণ পরে প্রথম বসলাম ঘুম থেকে উঠে। আসল কথা, শ্লোকের বাবা যাবে আজকের আগের ট্রেনে। একটু 10টার সময় বেরোলে তাও হাতে টাইম থাকে। এই সকালে গেলে উফ বাবা, নিজেই রেডি হওয়ার টাইম পাইনি, ফ্রেশ হওয়ার ভালো করে। চান হয়ে গেছে, ফ্রেশ হয়নি বলা ভুল, চান টান হয়ে গেছে। ওকে খাওয়াতে বসলাম, ওকে খাইয়ে আমি আবার টিফিনটা করবো। যাও, বাবার সাথে দেখা হবে না এবার, সেই সন্ধ্যেবেলা রাত্রিরে বাবা আসলে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু আনবে না, কিচ্ছু আনবে না ওর জন্য। আর ও কি শিখেছিস? ও কি ও কি ও কি ও কি ক্রস কানেকশন। মুখ তো আঙুল কেটে যাবে তো। বাবাকে একটা হামি দিয়ে দাও, বাবাকে হামি দিয়ে দাও। ও না, কেন? বাবু, বাবার জড়ি ধরো, বাবার জড়ি ধরো। বাবার সাথে আর দেখা হবে না, পড়ে যাবে ছেলে, অত ধারে নামিও না, আর দেখা হবে না। দিল্লি দিল্লি ওদিকে বলেছি না? দিল্লি কোথায়? ওদিকে ওই দেখ ম্যাও চলে গেল, তুই কাঁদছিস দেখে ম্যাও চলে গেল। শ্লোক সেদিনকে মামার বাড়ি থেকে মোয়া খেয়ে সে এত মোয়া করছে, মাঝখানে কদিন ভুলে গেছিল মোয়ার কথাটা, আবার শুরু হয়েছে মোয়া। তাই কালকের বাবা 1 টাকার মোয়া এনেছে। মোয়া খাবি? মোয়া খাবি? যাই হোক, 9:20 বাড়ি পুরো ফাঁকা, সবাই বেরিয়ে গেল। 9:20 মধ্যেই সবাই চলে গেল। আজ সারাদিন দুজনে, প্রত্যেক দিনই দুজনে থাকি, কিন্তু আজ যেন তাড়াতাড়ি হয়ে গেল। চলো তো, হ্যাঁ মোয়া মোয়া খেয়ে না, খেয়ে না, তুমি তো মোয়া খেতে ভালোবাসো বাবা। আমি খাইয়ে দেবো, তুমি হাত দিয়ে খাবে না? আমার হাতে রুটি তো, পাউরুটি, পাউরুটি খাবে? মোচ মোচ মোচ। মায়ের জামা কাপড়গুলো হচ্ছে ওদের হাত মোচারই আসল জায়গা। খেয়ে দিয়ে উঠে আমাদের আজ একটা নতুন শুরু করেছি পড়াশোনা করা, না হলে শ্লোক মোবাইলের প্রতি অ্যাডিকশানটা বড্ড বেড়ে যাচ্ছে। অনেকদিন ধরেই লক্ষ্য করছি শ্লোকের মোবাইলের প্রতি ঝোঁকটা বাড়ছে। সবসময় মোবাইলটা হাত দেওয়ার চেষ্টা করে, মোবাইলটা খোঁজে। আমার এই নতুন ফোনটা তো হাত দেয় না, এবার যেটা পুরনো ওটা তো আর ইউজ করছি না, ও যখনই ওটা দেখছে গিয়ে হাত দেওয়ার চেষ্টা করছে। তার থেকে ওই ওর বইপত্র ছিঁড়ুক, যা পারে করুক, অন্তত ওই অ্যাডিকশানটা না হলেই বাঁচি। যাই হোক, এখন আর সত্যি কথা বলে বাড়িতে সবাই থাকলে না সময়টা কিভাবে কাটে বুঝতে পারি না। আর এই একা একা না সময় কাটতে চায় না। আজও কোনো কাজ নেই, রান্নাবান্না সব নিচের কাজ কমপ্লিট। এই যতক্ষণ পারবো শ্লোকটাকে নিয়ে একটু ছাদে বসে থাকার চেষ্টা করব। এই রঙের প্যালেটটা দেখছো পোলোর, এটা ওর বাবার। পোলো না কিসের যেন এটা, পোলোর, এটা ওর বাবার। ওর বাবা যখন আঁকতো, যদিও খুব 9-10-এরই মনে হয় রঙ, মানে শ্লোকের বাবা যখন 9-10-এ পড়তো, শ্লোকের বাবা অনেক দূর পর্যন্ত রঙের পরীক্ষা দিয়েছিল। যত সব ভুলভাল কথা বলছি, রঙের আবার পরীক্ষা হয় নাকি? মানে শ্লোকের বাবা আঁকার পরীক্ষা অনেক দিন করেছে, মানে কন্টিনিউ করেছে অনেক, প্রায় 12 না কলেজে ফার্স্ট ইয়ার পর্যন্ত কন্টিনিউ করে, তারপর আর কন্টিনিউ করেনি। তা ওই একটা রঙ আমি খুঁজে পেয়েছি, ওকে দিয়েছি, বাবার জিনিস ওই ব্যবহার করুক। বসো বসো বসো। বাবা কি হচ্ছে, কি হয়? আচ্ছা আচ্ছা, পড়তে গেলে এত দুষ্ট হয়? বাবা রে, বাবা রে, আর পারি না। ও বাবা, পড়ে গেছে আবার না, দুম করে দিলাম না। অকার অকা বলো, অকার কোনটা, অকার কোনটা, অকার কোনটা, অকার আকার বলো, একটু বলো অকার কোনটা, অকার অকার কোনটা। ছোট দুধ তুমি, ছোট দুধ তুমি না, ছোট দুধ তুমি, ছোট দুধ তুমি, ছোট দুধ তুমি। ওটো 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 ওটো, বসো বসো বসো। বাবু বাবু, কোনটা কোনটা কোনটা, অকার কোনটা, অকার কোনটা বলো বাবা।
বুঝলো, কষ্ট হচ্ছে পড়াশোনা করে? কষ্ট হচ্ছে? আর পড়বে না? আচ্ছা, আর পড়তে হবে না, এবার খেলতে যাবে? কোথায় খেলতে যাবে বলো? কোথায় যাবে? কষ্ট হচ্ছে পড়াশোনা করে? বাবা রে, কত পড়াশোনা করেছে, আধ ঘন্টার ওপর বই নিয়ে বসে আছে। আর কি চাই আমার ছেলেটার কাছ থেকে? চলো একটু খেলা করে আসি আমরা, হ্যাঁ চলো একটু খেলা করে আসি। এই তুই চান করেছিস, ভাত খাবি না? কি সুন্দর ইট করে ফেলছে, কাজের কাজ করছে। চলে এসো, শুয়ে পড়। তোর বালিশ কোনটা? যা সেখানে যা, নাহলে টিপটপ দেবো না, টিপটপ দেবো না তাহলে যা। এই তুই ওইদিকে সব ধারে আসিস না, ধর টিপটপ ধর। ও টিপটপ খাবি না আজকে? নাও ধরো। ও বাবা, আজ আবার টিপটপ খাবে না কেন? ওকে খাইয়ে শুয়ে দিয়ে এসছি, এবারে এসে একটু ডিম ভাজবো, গরম গরম অমলেট, ডাল আর উচ্ছে ভাজা হয়েছে। উচ্ছে ভাজাটা পেঁয়াজ দিয়ে করেছি, এই যে শ্লোকের বাবা বেশিরভাগটাই খেয়ে নিয়েছে, ওই জন্য একটা অমলেট করব, ডাল অমলেট আর মাছের ঝোল, সিম্পল মেনু। বাবা ছেলেটা কত বড় হয়ে গেছে দেখো, একা একা চামচে করে তুলে আজ সন্ধ্যায় পাস্তা খাচ্ছে। তুই পাস্তা খাচ্ছ? ভালো লেগেছে? তুমি কি খাচ্ছ? ঝাল লেগেছে? একটু তাড়াতাড়ি করে দিয়েছি, 5:30 মতো বাজে, ওকে 5:30 বাজেনি, 5:20 ওর মধ্যে ওকে টিফিন করে খাওয়া, মানে ওকে আমি নিজেই খেতে দিচ্ছি, যেহেতু ভাতটা হাত দিয়ে খেতে দিই না, কারণ ভাত এমনি খায় না, খুচখা যেটা ওটা সেটাও হাত দিয়ে তাও খাই, ওই জন্য ঠিক করেছি ওই খুচখাগুলো ওকে হাত দিয়ে ছেড়ে দেবো, ওই জন্য টাইম বেশি নিয়ে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। আমার মারিস না জানো ভাই, আমার মারিস না। ভাল লেগেছে এই গানটা? ভাল লেগেছে? উফ, অস্থির করে দিচ্ছে এর বাবা, একটু আসতে এখন দেরি হয়, আরে আমাকে অস্থির করে দেয়, এটা দাও ওটা দাও সেটা দাও, আর নাচ হচ্ছে, পছন্দের গান হচ্ছে ফড়িং বাবুর বিয়ে। কি হচ্ছে? এটা কি ফুটবল? ওই তোর ট্রক, বা হেভি ট্রলি ব্যাগ হয়েছে, চল এটা টানতে টানতে আমরা সিকিম চলে যাই আবার। হ্যাঁ ওই দেখো ট্রলি ব্যাগ হয়ে গিয়েছে গো, আমরা ট্রলি টানি, ও নিজেটা টানছে। এই তোর পিছনে ঘুরবো ক্যামেরা নিয়ে, দেখো দেখো কি করছে তোমার ছেলে। নাচবি তো বাবু, নাচ, গান হচ্ছে বাইরে, কি দুষ্টুমি করতে দাও তোমার ছেলেটা। যা যা, গেল গেল, আজকের প্যাকেটটা গেল। তুমি কি ভরতনাট্যম করছো ওর উপর উঠে? এরকম করে ভরতনাট্যম দেখেছি, কুচিপুড়ি দেখেছি, ওই বাটি তালার উপর উঠে নাচতে, তুমি তো দেখছি হাগিসের উপর উঠে নাচছো। এই বাবু, ওর উপর উঠে নাচতে দেখি কেমন পারিস, নাচ একটু ওর উপর। হ্যাঁ, এটা ভাঙবে, আজ তোর হাত পাগুলো ভাঙবে শিওর। হ্যাঁ, চেক করে নে। আর ইস, ভুলে ওটা বলছি যে যদি চকলেট পার্টি হচ্ছে, এটা খুব ভালো না বাবু? ওই দেখো, দেখে দেখে তোমার ছেলেটা বড়টা নিল। এই যেমন দেখো চকলেট পার্টি, ক্যাট, এই একটা খেয়েছো আর নয়। বাবা ইন্টারন্যাশনাল ড্রেস, পায়ে মোজা, হাগিস, মাথায় সোয়েটার, ইন্টারন্যাশনাল ড্রেস তোমার, বিশ্বাস করো, ইন্টারন্যাশনাল ড্রেস। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, সারাদিন মোটু পাতলু দেখে। তোমার ছেলে কবার সোয়েটার পাল্টালে জিজ্ঞেস করো, লালটা ভেজালো, আবার এইটা ভেজাতে চাচ্ছে। আজ আগে ঠান্ডা পড়েছে, তারপর শুধু সোয়েটারগুলো জল ঢেলে ভেজাচ্ছে। এই বাবু টাটা করে দাও, বলে বাই। এ বাবু বাই বলো। বাবা ও বাবা ও বাবা ও বাবা, মাথা গরম হয়ে গেছে রে, মাথা ভেঙে যাবে, বলো বাই বলে দাও, বাই বাই। মুখ দেখতে পাচ্ছি না তো, বলো বাই। আর বাবু বলে নন্নু।
তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। আশা করবো আমার আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো, কারণ তোমাদের সাপোর্ট সত্যি আমার খুব দরকার। তোমাদের একটা কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে।